দিনটা খুব সম্ভবত আমার যতদূর মনে পড়ছে 11ই মার্চ 2024 ছিল, মানে প্রায় 1 বছর আগেই। রাত্রিবেলা আমরা বেরিয়ে পড়লাম হঠাৎই, একদম খুব সাডেন প্ল্যান ছিল আমার হাজব্যান্ডের। বেরিয়ে পড়লাম আমরা কোথাও একটা উদ্দেশ্যে। ভোরবেলায় 5:17 বাজে তখন আমরা বেরিয়েছি। আমাকে খালি বলা হয়েছে আমরা শান্তিনিকেতন বোলপুর যাচ্ছি। সো আই ওয়াজ ভেরি এক্সাইটেড দেন যে আমি শান্তিনিকেতন এত বছর পর যাচ্ছি, তার সাথে বেশ একটা আলাদা রকম মুহূর্ত। তো যাই হোক, বেশ অনেক দূর যেতে 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 আমাকে একটা রিসর্টে নিয়ে আসা হলো। এটা হচ্ছে আনন্দ রিসর্ট। আমি তো দেখেই অবাক, এটা তো আমি রিলসে দেখেছি, ইনস্টাগ্রামে দেখেছি, আর কোথায় না দেখিনি। সো আমার খুব ইচ্ছা ছিল আমি এখানে যাবো। ইভেন আমি বোধহয় কখনো ভুলবশত বা আমি একবার জানিয়েও ছিলাম ওকে যে আমার এখানে একবার যাওয়ার খুব ইচ্ছা আছে। তো যাই হোক, সেটা হয়তো ওর মাথায় ছিল, সেই কারণে ও নিয়ে গেছিল। এবং আমি এক ঝলকে দেখেই চিনে গেছিলাম দূর থেকে যে আমি আনন্দ রিসর্টে যাচ্ছি, কারণ আমি প্রচুর ভিডিওস দেখে ফেলেছিলাম এবং ও সব কিছু প্রিবুক করে রেখেছিল। তো যাই হোক, আমাদের এই রুমটা দেওয়া হয়েছিল, আর একটু এদিক সেদিক করে নটঙ্কি চলছিলই। রুমটা আমার এত ভালো লেগেছে, মানে নিঃসন্দেহে রিসর্টটা অসাধারণ, ইনস্টাগ্রাম ওয়ার্দি, মানে খুবই সুন্দর। বাট সেটা বাদ দিলেও মানে রুমটা ইটসেলফ মনে হয় যেন তুমি সারাদিন মানে থাকো, রুমটার মধ্যে থাকো। এই নয় যে তুমি বাইরে কোথাও যাচ্ছ না, জাস্ট রেস্ট করার জন্য একটা স্টেকেশন যাকে বলে, সেইটার জন্য তুমি মানে একদিনের জন্য এখানে এসে রিল্যাক্স করতেই পারো। সো দেখতে দেখতে মানে আমরা সব কিছুই দেখাতে শুরু করে দিয়েছি। লাইক ডেফিনেটলি রিভিউ দেবো যখন সবটাই দেখাবো। এই ছিল আমাদের ওয়াশরুম, মানে ওয়াশরুম কাম রেস্টরুম বলা চলতে পারে, এবং খুব সুন্দরভাবে মানে ইউটিলাইজ করা হয়েছে প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা কর্নার অফ দ্য রুমস, এবং সব কিছু আমার খুবই ভালো লেগেছে। এবার কত কি ট্যারিফ ছিল কিনা সেটা সত্যি বলতে আমি জানি না। আমি চেষ্টা করব, যদি পারি আমি কোথাও একটা ক্যাপশনে বা কোথাও দিয়ে দেব। এই যে আমি একটু পোস্ট দিচ্ছিলাম এদিক সেদিক করে। আর যাই হোক, মানে জাস্ট এসে আমি তো এত অবাক হয়ে গেছি, খালি আমি এই ভিডিওই করে গেছি যে কেমন আছে কিনা। যাই হোক, আমি ভেবেছিলাম এখানে বোধহয় খুব সুন্দর একটা সিনিক বিউটি থাকবে, বাট না, একটু হতাশ হয়েছি। খুব একটা ভালো সিন আমি দেখতে পাইনি। ঠিক আছে, মানে লাইক একদিনের জন্য কি আর দেখবো বাইরে। তো বাকি খুব সুন্দর করে ঘরটা ডেকোরেট করা ছিল এবং সমস্ত কিছু খুবই সুন্দর ছিল এবং ক্লাসি ছিল। এখানে এই সমস্ত কিছু ছিল, মানে সব জায়গাতেই থাকে, তবুও আমি কেন যে দেখাচ্ছিলাম আমি নিজেও জানি না। মানে আমি ওভার এক্সাইটেড হয়ে গিয়ে এইসব করে গেছি, মানে কি বলবো, আমি খালি এই সেই হ্যানা ত্যানা দেখাচ্ছি, যা পারছি দেখে গেছি। মানে এত উৎফুল্ল হয়ে গেছিলাম, আমি নিজেই বুঝতে পারিনি আমি এত উৎফুল্ল হয়ে গেছিলাম। তো সেই গেল তো রুমের কথা। এবার আসছি মানে বাইরে চারিপাশে মানে বিউটি, মানে ওই রিসর্টটা এত সুন্দর, মানে চোখটাই ভরে যায়। আর তারপরে খাওয়া দাওয়া, মানে আমরা প্রচুর বিধ্বস্ত ছিলাম। তো গিয়েই স্নান টান সেরে আমরা লাঞ্চ করতে বসে গেছিলাম। তো সেখানে গিয়ে আমরা ফিশ ফিঙ্গার অর্ডার করেছিলাম। অ্যান্ড আমি সত্যি বলছি, বাসা ফিশ দিয়েও যে এত সুন্দর ফিশ ফিঙ্গার হয় আমি আগে খাইনি, আগে কোনোদিন ট্রাইও করিনি। সবসময় ভেটকিটাই আমি প্রেফার করি। তারপরে স্নান টান সেরে মানে রেস্ট নিয়ে তারপরে আমরা বেরিয়েছিলাম বিকেলবেলা সোনাঝুরি হাটে যাব বলে। তো সোনাঝুরি হাটের পথে মানে একদম একটুখানি রাস্তা ওখান থেকে সোনাঝুরি হাট যাওয়া। সোনাঝুরি হাটের পথে এগোলাম, গিয়ে যাই বলো, আমার সোনাঝুরি হাটটা ঠিক আর আগের মতো লাগলো না। ওই প্রাণোচ্ছল প্রাণবন্ত ব্যাপারটা এখন আর নেই, কারণ আমি লাস্ট 5-6 বছর আগেই গেছিলাম 2019-এ।
5 বছরই হবে, হ্যাঁ 5 বছর আগে গেছিলাম। আর এই ভিডিওটা 2024-এর, মানে আমি আরও 1 বছর পর ভিডিওটা আপলোড করছি। তো যাই হোক, সেই সোনাঝুরি হাটটা এখন আর সেরকম কিছু আমি স্পেশাল কিছু দেখলাম না, বা ওইরকম অত প্রাণোচ্ছল নেই। সেরকম আমি আমার নিজের জন্য কিছু কিনতেও পারলাম না, কারণ আমার পছন্দ হয়নি। কিছু কিছু ক্ষেত্রে আমার মনে হলো যে এগুলো তো আমি কলকাতাতেই পেয়েই যাই, মানে দের ইজ নাথিং স্পেশাল অ্যাবাউট দিস সোনাঝুরির হাট। যাই হোক, তাও কিছু টুকটাক ডোকরার কানের ইত্যাদি নিয়ে কিনে টিনে আমি ফিরলাম। অ্যান্ড ফিরে সেই দিন রাত কাটিয়ে পরের দিন ব্যাক টু প্যাভিলিয়ন, মানে কলকাতা বাড়ি ফিরে এলাম। আর এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে জানিও। বাই।